যে তেল কিন্তু ১২০ টাকায়, এখন তার দাম অনেক বেশি। চাল ডাল সবজি সব কিছু যেন আগুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হারিয়ে যাওয়া সংসার। আসলে ১ কেজি চাল কিনে ঘরে ফিরতেই স্ত্রী কাঁদতে শুরু করলো, কারণ চালের দাম নয়, তাদের সংসারটাই ভেঙে যাওয়ার পথে। রফিক একজন সাধারণ দিনমজুর। প্রতিদিন কাজ করলে আয় হয়, আর না করলে ঘরে চুলা জ্বলে না। কয়েক বছর আগেও অল্প আয়ে কোনোভাবে সংসার চলতো। স্ত্রী সালমা, ২ সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে ছোট সংসারটাতে অভাব ছিল, কিন্তু শান্তি ছিল। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে শুরু করলো। গেলেই প্রতিদিন নতুন নতুন দাম। যে তেল ১২০ টাকায়, কিন্তু এখন তার দাম অনেক বেশি। একদিন বাজার থেকে ফিরে রফিক দেখলো সালমা চুপচাপ বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলো। সালমা চোখ মুছতে মুছতে বলল, আজ বাচ্চারা ডিম খেতে চেয়েছিল, কিনতে পারি নাই। রফিক কোনো উত্তর দিতে পারল না, কারণ তার পকেটেও টাকা নাই। সেদিন রাতে ভাতের সাথে শুধু আলু ভর্তা ছিল। ছেলে বলল, আব্বু কালকে আমরা মাংস রান্না খেতে পারবো? রফিক মুখ ফিরিয়ে নিল, কারণ সে জানে আগামীকালও মাংস হবে না। পরের দিন বিদ্যুতের বিল এলো, তারপর স্কুলের বেতন, তারপর মায়ের ওষুধ, সব মিলিয়ে যেন চারদিক থেকে চাপ আসতে লাগলো। যে সংসারে একসময় হাসির শব্দ শোনা যেত, সেখানে এখন শুধু হিসাব নিকাশ আর দুশ্চিন্তা। একদিন রাতে সালমা বলল, শুনছো, এভাবে আর কতদিন? রফিক জেগে উঠল আর রেগে গেল। আমি কি ইচ্ছে করে এমন করছি? সালমাও চুপ থাকলো না। আমি তো কিছু বলিনি, সংসারের কথা বলেছি। সেদিন ছোট্ট একটা ঝগড়া বড় একটা ঝগড়ার পরিণতি হলো। বাচ্চারা ভয় পেয়ে গেল, এক কোণে বসেছিল এবং কাঁদছিল। অথচ দুজনেই জানতো তাদের ঝগড়ার আসল কারণ তারা নয়, কারণ ছিল অভাব, কারণ ছিল বাজারের সেই বাড়তি দাম, যা প্রতিদিন তাদের সুখটাকে একটু একটু করে কেড়ে নিচ্ছে। এভাবে অনেক সংসারের সুখই কেড়ে নিচ্ছে বাজারের সেই ঊর্ধ্বগতি। দিন যেতে লাগলো। একদিন রফিক কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই দেখে সালমা নিজের বিয়ের আংটি, একটা সোনার আংটি হাতে নিয়ে বসে আছে। এটা বিক্রি করে দেই। রফিকের বুকটা কেঁপে উঠল। এটাই ছিল সালমার শেষ গয়না। রফিক চোখের পানি লুকিয়ে বলল, না না, এটা হয় না। সালমা মৃদু হেসে বলল, গয়না পরে কি হবে যদি বাচ্চাদের মুখে খাবার না দিতে পারি? পরদিন আংটিটা বিক্রি হলো। কয়েকদিনের জন্য আবার সংসারে নতুন খাবার এলো, ভালো খাবার এলো, কিন্তু শান্তি এলো না, কারণ সবাই জানতো এটা স্থায়ী সমাধান নয়। এক রাতে রফিক দেখলো তার মেয়ে বইয়ের মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। রফিক জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? মেয়ে বলল, স্কুলে সবাই নতুন বই কিনেছে, আমি পুরনো বই নিয়ে যাই বলে সবাই হাসে। রফিকের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় বাবা। সেদিন গভীর রাতে ঘুম ভেঙে সে দেখলো সালমাও জেগে আছে। দুজনেই নীরব, দুজনের চোখেই পানি, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলছে না। হঠাৎ সালমা বলল, শোনো, আমরা একে অপরের সাথে ঝগড়া করব না। কেন? কারণ আমরা অভাবের আমাদের শত্রু, আমরা একে অপরের শত্রু নই। রফিক স্ত্রীর দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর সে একটা সত্য কথা শুনল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু মানুষের পকেট খালি করে না, এটা মানুষের হাসি কেড়ে নেয়, সম্পর্কের দূরত্ব তৈরি করে, স্বপ্নগুলোকে ছোট করে দেয়। তবুও যারা হাত ছেড়ে দেয় না, একসাথে লড়াই করে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। সেদিন রফিক সালমার হাত শক্ত করে ধরল। ঘরে হয়তো অনেক কিছু ছিল না, কিন্তু তাদের পাশে ছিল, তারা নিজেরা ছিল এবং একজন অপরের সঙ্গী হয়েছিল। আর সেই শক্তিটাই ছিল সবচেয়ে বড় সম্পদ। দ্রব্যমূল্যের আগুনে শুধু বাজার নয়, অনেক সংসারের শান্তিও পুড়ে যাচ্ছে, কিন্তু অভাবের সময় একে অপরের হাত না ছাড়াটাই সবচেয়ে বড় ভালোবাসা এবং শক্তি। তাই আমরা একে অপরের সাথ ছাড়ব না এবং একজন আরেকজনকে বোঝার চেষ্টা করব, যতই দ্রব্যমূল্য বৃদ্ধি হোক আর যাই হোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু মানুষের পকেট খালি করে না, এটা মানুষের হাসি কেড়ে নেয়, সম্পর্কের দূরত্ব তৈরি করে, স্বপ্নগুলোকে একদম ছোট করে দেয়। স্বপ্নগুলো আর বেঁচে থাকে না, তবুও যারা হাত না ছেড়ে দিয়ে একসাথে লড়াই করে, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে। তাই সেদিন রফিক আর সালমার হাত শক্ত করে ধরল। ঘরে হয়তো কিছুই ছিল না, কিন্তু নিজেরা একজন আরেকজনের পাশে ছিল। এই পাশে থাকাটাই কিন্তু অনেক কিছু। ভালো থাকবেন সবাই।